আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা। তো বর্তমান যে পরিস্থিতি, যে তীব্র ওয়েদারের কারণে কিন্তু আমাদের সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কীটনাশকগুলো কাজ করতেছে না ঠিকমতো, ছত্রাকনাশকগুলো কাজ করতেছে না। তবুও কিন্তু আমরা দেখা গেছে আজকে স্প্রেও নিয়মিত দিতে পারতেছে না, কেননা টানা 7 দিনের আগে বৃষ্টি, 7 দিন বৃষ্টির কারণে কিন্তু আমরা স্প্রে বন্ধ রাখছিলাম। তো গতকালকে অল্প কিছু জায়গায় কীটনাশক করেন যে পোকা দমন হয় না। আসলে পোকা দমন না হওয়াটা অস্বাভাবিক কিছুই না, কারণ আমরা যে মাত্রাগুলো নিয়মিত ব্যবহার করি, যেমন 100 লিটার পানিতে দেখা গেছে অ্যামামেকটিন বেনজয়েড ব্যবহার করি 10 গ্রাম, দেখা গেছে একটা শিয়ানা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু একটা শিয়ানা দিয়ে বর্তমান কাজ হয় না। তো বর্তমান আজকে নিয়াত করছি যে একটা শিয়ানা দিচ্ছি, সাথে একটা নর্মাল এই যে সিকল, এটা কিন্তু দেখা গেছে 2টা করে লাগে। তো শিয়ানার জায়গায় এটা কিন্তু আমি আজকে বাড়াই দিচ্ছি, যেন ঠিকঠাক মতো মানে ডোজটা একটু বাড়ায় দিচ্ছে একটা, যে পোকা আসলে না মারলে তো দেখা গেছে পচন বন্ধ হবে না। আর আগামীতে তো একটা ভালো ওয়েদার আসবে। তার পাশাপাশি দিছি আমি যে সানকোনা জল, সানকোনা দিছি 12 ml দিছি, এটাও একটু মাত্রাটা বাড়াই দিছি, কেননা গাছের বয়স বেশি হয়ে যাচ্ছে, গাছ ঝোপালো হয়ে গেলে অসুবিধা। পাশাপাশি কিন্তু এই যে আমি ক্লোরোফাইরিফস, এটা হচ্ছে অটোফস, বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক ব্যবহার করি। এটা আজকে অটো কোম্পানির এই ওষুধটা কিন্তু আমি আজকে স্বাভাবিক টাইমে কিন্তু আমরা 15 থেকে 16 ml দিই, আজকে কিন্তু 20 ml, 16 লিটার পানিতে 20 ml দিচ্ছি, তার মানে কি মাত্রা বাড়াই দিচ্ছি। তো এগুলো দিয়ে সেরে দেখেন একটা আছে ব্লু পাউডার, এটা হচ্ছে ম্যানকোজেব, এটা স্বাভাবিক মাত্রায় যেটা দিই সেটাই দেবো, পার লিটারে 2 গ্রাম করে। তো এইভাবে যখন আমি দিব তখন এই পোকার রেজাল্টটা ইনশাল্লাহ পাবো। আর যদি দেখা গেছে আমি আগের মাত্রাটাই সবসময় দিই, তাহলে কিন্তু যখন পোকায় মানে স্বাভাবিক মাত্রায় কাজ না হবে, তখন কি মাত্রাটা আমরা একটু বাড়ায় দিই। এটা কৃষকরা অবশ্যই ম্যাক্সিমাম কৃষকই করে, যে পোকা অনেক সময় যে মাত্রায় আমরা সবসময় ব্যবহার করি সেই মাত্রায় কিন্তু কাজ করে না। তো আজকে কিন্তু আমি মাত্রাটা একটু বাড়ায় দিছি। মাত্রা বাড়ায় দেওয়ার কারণ হচ্ছে দেখি পোকাটা ভালোভাবে দমন হয় কিনা, কেননা পোকা দমন না করতে পারলে আমাদের এই পচন টচন সিমের কিন্তু কোনো কিছুই বন্ধ হবে না। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।